কথা শুনে যেই তানজিরো সামনে তাকায়, তানজিরো ফাইনালি দেখতে পায় যে সে তার সুয়ার্ড দ্বারা এই মোটা পাথরটাকে কেটে ফেলেছে। তারপর তানজিরো বুঝতে পায় যে সে তার সুয়ার্ড দ্বারা সাবিতর মাস্ক কাটেনি, বরং পাথরটা কেটেছে। আর এইসব ঘটনা তানজিরো বুঝে ওঠার আগেই রিটায়ার্ড ওয়াটার হাসিরা চলে আসে এবং তার মাথায় হাত রেখে বলে, তানজিরো তুমি ফাইনাল এক্সাম দেওয়ার জন্য এখন যোগ্য হয়ে গেছো, আর কালকে সকালেই তুমি ফাইনাল এক্সামে যাবে। তারপর রিটায়ার্ড হাসিরা তানজিরোকে নিয়ে বাড়িতে আসার পর তানজিরোকে একটা ফক্স মাস্ক দেয়। তারপর সিন শিফট হয় সকালের দিকে। তানজিরো ফাইনাল এক্সামে যাওয়ার আগে রিটায়ার্ড হাসিরাকে বলে, আপনি প্লিজ আমার ডিমন বোনটার খেয়াল রাখবেন, আর সাবিতো আর মাকোমোকে আমার সালাম দিয়েন। এই বলে কিন্তু তানজিরো ফাইনাল এক্সাম দেওয়ার জন্য রওনা দেয়। আর রিটায়ার্ড হাসিরা তানজিরোর এই কথা শুনে কিন্তু অবাক হয়ে যায়, কারণ সাবিতো আর মাকোমো আরো 1 বছর আগেই মারা গেছে। তারপর রিটায়ার্ড হাসিরা বুঝতে পায় যে তানজিরো এতদিন পর্যন্ত মাকোমো আর সাবিতোর সাথে ট্রেনিং করতেছিল। তারপর তানজিরো কিন্তু সন্ধ্যা হতে না হতেই কিন্তু ফাইনাল এক্সাম দেওয়ার জায়গায় পৌঁছে যায়। আর সেই ফাইনাল এক্সামে কিন্তু আমরা অনেক ক্যান্ডিডেটকে দেখতে পাই। গাইস, নো চিটিং এই ছেলের নাম কে কে জানো তারা কমেন্টে বলো। তারপর ফাইনাল এক্সামের এখানে দুইজন টুইন সিস্টার এসে বলে, এই ফাইনাল এক্সামের মধ্যে তারাই পাশ করবে যারা কিনা 7 দিন এই জঙ্গলের মধ্যে সার্ভাইভ করতে পারবে। তারপর সবাই বিস্তারিত রুলস জানার পর কিন্তু সবাই জঙ্গলের দিকে চলে যায়। তারপর জঙ্গলের মধ্যে কিছু দূর যেতে না যেতেই তানজিরোর নাকে একটা ডিমনের স্মেল আসে, আর তখনই সেই ডিমন তানজিরোর উপর হামলা করে বসে। তানজিরো কোনো মতে এই ডিমনের হামলা ডজ করার সাথে সাথে আরেকটা ডিমন তানজিরোর উপর হামলা করে বসে। তানজিরো নিজেকে কোনো মতে সামলানোর পর দেখতে পায় এই দুই ডিমন নিজেদের মধ্যে ঝামেলা করছে তানজিরোকে খাওয়ার জন্য। এটা দেখে তানজিরো মনে মনে একটু ভয় পায়, আর তখনই সেই দুই ডিমন তানজিরোর উপর হামলা করে বসে। আর ঠিক তখনই তানজিরো একটা গভীর নিঃশ্বাস নেয়। তারপর নিজের ট্রেনিং এর কষ্টের কথা মনে করে ওয়াটার ব্রিদিং এর 4th ফর্ম ইউজ করে, আর সাথে সাথে সেই ডিমন গুলারে শেষ করে ফেলে। আর মনে মনে তানজিরো বলে, এতদিন পর এই ডিমন গুলারে মাইরে আমার কষ্ট সার্থক হইলো, এখন আমার ট্রেনিং গুলো আমার কাজে আসতেছে। আর তখনই তানজিরো রিটায়ার্ড ওয়াটার হাসিরের একটা কথা মনে পড়ে, তানজিরো ডিমনদের উইক পয়েন্ট হচ্ছে কিন্তু তাদের গলা, আর ডিমনদের মারতে হইলে নিচিরিন সোয়ার্ড লাগে। তারপর তানজিরো তার নিচিরিন সোয়ার্ডটা দেখে এবং ঠিক তখনই তার নাকের মধ্যে একটা বাজে গন্ধ আসে। তারপর তানজিরো সেই স্মেল ফলো করতে গিয়ে দেখতে পায় একটা ছেলে ডিমন দেখে পলাইতেছে। আর ঠিক তখনই তানজিরো আরেকটু সামনে গিয়ে দেখতে পায় একটা বড় দানবের শরীরওয়ালা ডিমন ওই ছেলের পিছনে পড়ে আছে। এটা দেখে তানজিরো ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই যেই ছেলেটা ডিমনের হাত থেকে পলাইতেছিল সেই ছেলেকে ডিমন ধরেই না মুখে দিয়ে খেতে যাচ্ছিল, তখনই তানজিরো তার ওয়াটার ব্রিদিং এর 2nd ফর্ম ইউজ করে আর সেই ছেলেটাকে ডিমনের হাত থেকে বাঁচিয়ে ফেলে। আর তখনই সেই ডিমন তানজিরোর মাস্ক দেখে বলে, এই ছেলে তুই কি রিটায়ার্ড ওয়াটার হাসিরা স্টুডেন্ট নাকি? ওই রিটায়ার্ড ওয়াটার হাসিরা স্টুডেন্টরাই এমন মাস্ক ইউজ করে। তারপর আমরা জানতে পাই যে এই ডিমন রে রিটায়ার্ড হাসিরাই 45 বছর আগে এই পাহাড়েই বন্দি করছিল। আর রিটায়ার্ড হাসিরার বদলা নিতে গিয়ে এই ডিমন স্লেয়ারের 50 জন ক্যান্ডিডেট, যার মধ্যে কিনা সাবিতো আর মাকোমোরেও এই ডিমন মাইরা ফেলছে। এই কথা শুনে তানজিরোর আর বুঝতে বাকি নাই যে এতদিন পর্যন্ত তাদের আত্মার সাথেই তানজিরো ট্রেনিং করতেছিল। আর এই সব বুঝার পর তানজিরোর মাথায় রক্ত উঠে যায়। আর রাগের মাথায় তানজিরো সেই ডিমনের উপর হামলা করে বসে। রাগের মাথায় হামলা করায় কিন্তু তানজিরো ফোকাস করতে পারে না, উল্টা সেই ডিমনই কিন্তু তানজিরোর উপর হামলা করে বসে। আর সেই হামলায় তানজিরো অজ্ঞান হয়ে যায়। আর তখনই কিন্তু সেই ডিমন তানজিরোকে খেতে এগিয়ে আসছিল। আর ঠিক তখন তানজিরোর সামনে তার ছোট ভাই চলে আসে, ভাইয়া আমাদের বদলা তোমার নিতেই হবে। আর ঠিক তখনই তানজিরোর জ্ঞান ফিরে আসে। আর সেই ডিমনের হামলায় তার এক একটা হাত কাটা শুরু করে। তারপর সেই ডিমনের সঙ্গে কিন্তু অনেকক্ষণ স্ট্রাগল করার পর তানজিরো ইউজ করে ওয়াটার ব্রিদিং এর 1st ফর্ম, আর সেই ডিমনের গলা কেটে ফেলে। তারপর সিন শিফট হয় সেই ডিমনের পাস্টে। এই ডিমন যখন প্রথমবার ডিমন হয়েছিল তখন রিটায়ার্ড হাসিরাই কিন্তু এই ডিমনকে ধরে সাগিরে পর্বতের মধ্যে ট্র্যাপ করে দিয়েছিল। তখন থেকে সেই ডিমন কিন্তু এখানে রয়েছিল। আর এখন সেই ডিমন মরতেছে এবং মরার সময় সেই ডিমনের গিল্টি কাজ করতেছিল এবং কান্না করতেছিল, যেটা দেখে তানজিরো সেই ডিমনের জন্য দোয়া করে। মানে তানজিরো অনেক কাইন্ড হার্ট পারসন। তারপরই তানজিরো হঠাৎ দেখতে পায় এই ডিমন মরার ফলে যত মানুষ এই ডিমনের দ্বারা মারা গেছিল সবাই মুক্তি পেয়ে যায়। আর এইভাবেই কিন্তু তানজিরো পুরো 7 দিন সাগিরি পর্বতের মধ্যে সার্ভাইভ করে ফেলে। তাই তানজিরো সেই জায়গায় চলে যায় যেখান থেকে কিনা তাদের টেস্ট শুরু হয়েছিল। তানজিরো এখানে আসার পর একটা জিনিস লক্ষ্য করে যে 50 জন ক্যান্ডিডেটের মধ্যে মাত্র 5 জন সার্ভাইভ করতে পারছে। আর ঠিক এমন সময় ওই দুই যমজ বোন চলে আসে। আর প্রথমেই সবাইকে কিন্তু কংগ্রেচুলেশন বলে। আর হঠাৎই কিন্তু তাদের কাঁধের উপর কিন্তু কাউয়া চলে আসে। আর এই কাক সম্পর্কে এই দুই যমজ বোন বলে, আপনাদেরকে কিন্তু এখন থেকে এই স্পাই কাক দ্বারাই কিন্তু সব মিশনের ইনফরমেশন দেওয়া হবে। গাইস, তবে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে সবার কাঁধের মধ্যে কাউয়া হইলেও আমাদের জেনিৎসুর হাতে একটা চড়ুই পাখি আইসা বসছে। মানে শুরুতেই মানিজ্জত মারা শুরু করে দিছে। তো যাই হোক, তারপর আমরা দেখতে পাই যে তাদের সবার সামনে কিন্তু একটা মেটেরিয়াল টাইপ পাথর রাখা হয়, যেই মেটাল দ্বারা কিনা তাদেরকে সামনে থেকে সবসময় সোয়ার্ড বানিয়ে দেওয়া হবে। এই ইনফরমেশন এই দুই যমজ বোন দেওয়ার পর সবাই কিন্তু তাদের নিজস্ব মেটেল চুজ করে। তারপর তানজিরো তার নাকের ঘ্রাণ শক্তি দ্বারা কিন্তু তার মেটেলটা চুজ করে। তবে এইসব কাজের প্রসেস শেষ হইতে হইতে এবং তানজিরোর বাড়ি ফিরতে ফিরতে প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে যায়। আর তানজিরো অনেক ক্লান্ত হয়, কিন্তু ঠিকমতো হাঁটতেও পারছিল না, কিন্তু অনেক কষ্ট করে কিন্তু তার বাড়ির সামনে গিয়েই অবাক হয়ে যায়, কারণ নেজুকোর জ্ঞান
জ্ঞান ফিরে আসছে এবং সে বাড়ির সামনে হাঁটতেছে লিটারেলি। এটা দেখে তানজিরো নেজুকোকে জড়িয়ে ধরে কিন্তু খুশিতে কান্না করা শুরু করে দেয়। তারপর সিন শিফট হয় কয়েকদিন পরে। একটা লোক তানজিরোর কাছে সোয়ার্ড বানিয়ে নিয়ে আসে, আর এই সোয়ার্ডটি সাগিরি পর্বতে থাকা মেটাল যেটা তানজিরো চুজ করেছিল সেই মেটাল দ্বারা তৈরি। তারপর ওই লোকটি বলে, এই বাচ্চা, এই সোয়াদটা হচ্ছে এমন যেটা কিনা ইউজারের ক্যাপাবিলিটি অনুযায়ী কালার চেঞ্জ করে, তাই এটাকে কালার চেঞ্জিং সোয়ার্ড বলে। নেও এখন সোয়াদটা খুলো। তারপর তার কথা অনুযায়ী যখন তানজিরো সোয়ার্ডটা খুলে তখন সেই সোয়ার্ডের কালার আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যায়। আর এটা দেখে দুইজনেই ডিপ্রেশনে চলে যায়, কারণ ব্ল্যাক কালার অনেক রেয়ার, আর যাদের ব্ল্যাক কালার হয় তারা বেশি দূর আগাইতে পারে না। তাই সেই ফানি মাস্কওয়ালা লোকটা তানজিরোর উপর চিল্লাচিল্লি শুরু করে দেয়, তোর লেগে আমি এত কষ্ট করে সোয়াদ বানাইলাম আর তুই আমার কষ্টে পানি ফালাই দিলি। আর এমন সময় তানজিরোর ফার্স্ট মিশন নিয়ে কিন্তু কাসুগাই স্পাইকাওয়া চলে আসে। তারপর তানজিরোকে বলে, ক তানজিরো, উত্তর পশ্চিমের দিকে মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে, ক ক। তারপর সেই কাসুগাই কাওয়া চলে যায়। তারপরের দিন তানজিরো তার প্রথম মিশনের জন্য ফুললি রেডি হয়ে যায়। তারপর তার মাস্টার তাকে একটা বক্স গিফট দিয়ে বলে, আশা করি নেজুকোকে নিয়ে তোমার যাত্রা করতে আর সমস্যা হবে না, আর এতদিনের ট্রেনিং এর কথা ভুলো না কিন্তু। তারপর তানজিরো রিটায়ার্ড ওয়াটার হাসির কাছ থেকে বিদায় নিয়ে তার ফার্স্ট মিশনের জন্য চলে যায়। এরপর তানজিরো অনেকটা রাস্তা হাঁটার পরে কিন্তু সেই গ্রামেও পৌঁছে যায়। সেই গ্রামে তানজিরোর সাথে একটা ছেলের পরিচয় হয় কাজুমি নামের। সেই ছেলেটাই তানজিরোকে তার গার্লফ্রেন্ড যেখানে গায়েব হয়েছিল সেই জায়গাটার লোকেশন দেখিয়ে দেয়। তারপর তানজিরো তার স্মেল শক্তি দ্বারা কিন্তু সেই ডিমনকে খোঁজার চেষ্টা করে। এরপর আমরা কাজুমির ডিপ্রেশন মার্কা চেহারার পিছনের আসল কারণ জানতে পারি। কাজুমির ফিয়ন্সে গায়েব হওয়ার পর কিন্তু তার শ্বশুর তাকে অনেক মারধর করে, তাকেই সবাই দোষ দিচ্ছিল, তাই কাজুমি এখন বর্তমানে ডিপ্রেশনে আছে। আর তার কয়েক ঘন্টা পর রাত হয়ে যায়। এরপর সিন শিফট হয় একটা মেয়ের দিকে। এখানে তার মা তাকে ঘর থেকে বের হতে নিষেধ করতেছিল, কারণ প্রতিদিনই গ্রামে একটা মেয়ে গ্রাম থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে। তাই পর মেয়েটি বাহিরে না গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর ঠিক কিছুক্ষণ পরেই একটা বড় কালো ছায়া আমরা দেখতে পাই। ছায়া থেকে দুইটা বড় বড় হাত বের হয়, আর এই হাতগুলোই মেয়েটাকে নিয়ে যায়। আর এমন সময় সেই ডিমনের গ্রান তানজিরোর নাকে চলে আসে। ইশেট, আরেকটা মেয়েরে নিয়ে চলে যাইতেছে গা, তরে আজকে আমি যাইতে দিমু না। আর তখনই রাস্তার মধ্যে সোয়ার্ড ঢুকিয়ে সেই ডিমনের রাস্তা আটকিয়ে দেয় তানজিরো, আর মাটির তল থেকে সেই মেয়েটাকে বের করে নিয়ে আসে। আর এটা দেখে তিনটা ডিমনই একসাথে মাটির তল থেকে তানজিরোর উপর হামলা করে বসে। এরপর এটা দেখে তানজিরো ইউজ করে ওয়াটার ব্রিদিং এর 8 ফর্ম। এর সাথেই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে রিটায়ার্ড হাসিরা তানজিরোকে বলে, এই দুনিয়ার মধ্যে একটা ডিমনই আছে যে কিনা মানুষরে চাইলেই ডিমন বানাতে পারে, আর নেজুকোরেও ডিমন বানানোর পিছনে ওর হাত আছে, আর ওর নাম হচ্ছে মুজান, আর ওই জানে তোর বোনরে কিভাবে আবারও মানুষ করা যাইবো। এরপর সিন শিফট হয় আবারও প্রেজেন্টে। দুইটা মানুষকে তিনটা ডিমনের সঙ্গে একসাথে বাঁচানো তানজিরোর জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল, তাই সুযোগ বুঝে একসাথে সবার উপর হামলা করে বসে সেই ডিমনগুলো। আর এমন সময় নেজুকো বক্স থেকে বের হয়ে কিন্তু সেই ডিমনদের মুখে লাথি মারে, আর ওই ডিমনের অবস্থা টাইট হয়ে যায়। আর এটা দেখে তাদের মেন ডিমন রেগে যায় এবং ভাবে যে একটা মানুষে কিভাবে একটা ডিমন হেল্প করতে পারে। আর নেজুকো যেই দুইজনকে বাঁচিয়েছিল সেই দুইজনের মধ্যে নেজুকো তার ফ্যামিলিকে দেখতে পায়। আর তখনই তানজিরোর রিটায়ার্ড হাসিরার একটা কথা মনে পড়ে, যেখানে রিটায়ার্ড হাসিরা তানজিরোর বোনকে হিপনোটাইজ করে বলে, এখন থেকে সব ডিমন হচ্ছে তোমার শত্রু আর সব মানুষ হচ্ছে তোমার ফ্যামিলি। আর এই কথা মনে মনে ভাবতেছে আর দেখতেছে নেজুকো সেই ডিমনদের মারতে যাচ্ছে। তখনই তানজিরো ডাক দিয়ে নেজুকোকে কাছে ডাকে। আর এমন সময়ে একটা ডিমন নেজুকোর উপর হামলা করে বসে, যেটা কিনা নেজুকো ইজিলি ডজ করে ফেলে। আর এমন উইল পাওয়ার দেখে তানজিরো নেজুকোকে বলে, নেজুকো তুমি কাজুমি আর এই মেয়েটাকে প্রোটেক্ট করো, আমি আসতেছি। এটা বলেই তানজিরো মাটির তলে ডিমনদের মারতে চলে যায়। মাটির তলে যাওয়ার পর দেখতে পায় যে মাটির নিচে সবুজ কালারের পানি। যেহেতু পানির নিচে, তাই তানজিরোর একটু ফাইট করতে সমস্যা হচ্ছিল, তাই তানজিরো ইউজ করে ওয়াটার ব্রিদিং এর ফাইনাল ফর্ম, আর সেই ডিমনদেরকে টুকরো টুকরো করে শেষ করে দেয়। আর মাটির উপরে আমরা দেখি যে নেজুকো একটা ডিমনের সাথে ফাইট করতেছে, আর ফাইটের এক পর্যায়ে নেজুকো ঘায়েল হয়ে যায়। আর এটা দেখে যেই কিনা ডিমন নেজুকোকে মারতে যাবে, আর তখনই তানজিরো মাটি থেকে বের হয়ে কিন্তু সেই ডিমনের হাত কেটে দেয়। আর সেই ডিমনের মুখের উপর সোয়ার্ড রেখে জিজ্ঞাসা করে, কিবুৎসুজি মুজান সম্পর্কে যা যা জানো সব ক এখন। আর যেই কিনা তানজিরোর মুখে মুজানের নাম শুনে সেই ডিমনের অবস্থার সাথে সাথে খারাপ হয়ে যায়। আর তখনই সেই ডিমনের সামনে মুজানের চেহারা ভেসে উঠে, যেটা কিনা তাকে চুপ থাকতে বলতেছিল। আর তখনই সেই ডিমন বলে উঠে, আমি কিচ্ছু কমু না, আমি কিচ্ছু কমু না তোরে। আর ঠিক তখনই মুজান তার গলায় চিপ দিয়ে ধরে, তোর সাহস কেমনে হইল
আমায় নিয়ে একটা শব্দ বলার? এটা দেখে সেই ডিমন প্যানিক করে তানজিরোর উপর হামলা করে বসে, আর এই সব বুঝে গিয়ে তানজিরো সেই ডিমনকে মেরে ফেলে। পর তানজিরো সাথে সাথে নেজুকোর কাছে যায় এবং নেজুকোর কাছে গিয়ে দেখতে পায় যে নেজুকো আপনা আপনি হিল হচ্ছে। এটা দেখে তানজিরো অবাক হয়ে নিচ থেকেই তাকে আবারও পিঠে তুলে নেয়। পর তানজিরো সেই ডিমনের একটা কাপড়ের টুকরা কাজুমিকে দেয়, যার মধ্যে কিনা তার ফিয়ন্সের লাস্ট স্মৃতি ছিল। আর কাজুমি এই সব বুঝার পরে কিন্তু কান্নায় ভেঙে পড়ে। আর এর সাথে কিন্তু তানজিরোর ফার্স্ট মিশন কমপ্লিট হয়, আর তানজিরো কিন্তু এখান থেকে চলে যায়। আর মাঝ রাস্তায় তার স্পাই কাউয়া এসে বলে, নতুন মিশন আসছে, শহরের দিকে যা। তারপর সেই কাসুগাই কাউয়া তাকে শহরের দিকে নিয়ে যায়। আর শহরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে যায়। তারপর তানজিরো একটা রামিনের দোকানে রামিন খাওয়ার সময় ওই জায়গায় বাজে কড়া একটা স্মেল পায়। আর এই স্মেলটা ঠিক সেই গ্রান, যেই গ্রানটা কিনা তানজিরো তার ঘরের মধ্যে হামলা হওয়ার পর পেয়েছিল। আর সাথে সাথে বুঝে যায় যে এটা সেই ডিমন, যেই ডিমন কিনা তার পুরো ফ্যামিলিকে মারছে। তারপর তানজিরো যতই কাছে যাচ্ছিল ততই কনফার্ম হচ্ছিল যে এটাই সেই ডিমন। আর দেখার সাথে সাথেই বুঝে যায় যে এটাই হচ্ছে মুজান। মুজানকে দেখার সাথে সাথে তানজিরো যেই সোয়ার্ড বের করতে যাবে তখনই দেখতে পায় যে মুজানের কোলে একটা বাচ্চা। আর মুজান বলে উঠে, আম্মু তুমি ভয় পেয়েছো নাকি? আর ঠিক তখনই একটা মহিলা মুজানের কাছে আসে, যে কিনা মুজানের ওয়াইফ। এটা দেখে তানজিরোর মাথায় যেন আসমান ভেঙে পড়ে, যে একটা ডিমনেরও ফ্যামিলি আছে যে কিনা মানুষ সেজে মানুষের সাথে সংসার করতেছে। তানজিরোর এমন আচরণ দেখে মুজানও বুঝে ফেলে যে ওই ডিমন স্লেয়ার, তাই সাথে সাথে একটা মানুষের গর্দানে আঁচড় দিয়ে তাকে ডিমন বানিয়ে ফেলে। আর তানজিরো এটা দেখা ছাড়া আর কিচ্ছুই করতে পারে না। আর সেই ডিমন তার ওয়াইফের উপরই হামলা করে বসে। মানুষ ঘায়েল হয়ে যাচ্ছে এইসব দেখে তানজিরো সেই ডিমনকে থামানোর চেষ্টা করে। আর এইসব দেখে মুজানের ওয়াইফ আর বাচ্চারা ভয় পেয়ে যায় এবং এই সুযোগে মুজান চলে যায়। তানজিরো এমন সিচুয়েশন দেখে বুঝতেই পারতেছিল না যে সে এখন এই ডিমনকে আটকাবে নাকি এখন মুজানকে ধরবে। আর তানজিরো বুঝে যায় যে সে এখন আর কিছুই করতে পারবে না, তাই মুজানকে চিল্লায় বলে, তুই ডিমনের বাচ্চা যে চিপাই যাইয়াই লুকাস না কেন? আমি তোরে ওই চিপাই যাইয়াই মারমু, তোরে জাহান্নাম আমি দেখামু মুজান। আর তখনই পুলিশ চলে আসে এবং তানজিরোকে সেই ডিমনকে ছাড়তে বলে। আর ঠিক তখনই একটা মেয়ে আসে আর বলে, ব্লাড ডিমন আর্ট। আর এই ব্লাড ডিমন আর্টের জন্য চারিদিকে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে। আর এই সুযোগে সেই মহিলাটি তানজিরোর কাছে চলে আসে। আর মেয়েটিকে দেখে তানজিরো অবাক হয় আর বলে, তুমিও তো ডিমন। হ্যাঁ বাচ্চা, তুমি ঠিক ধরেছ, আমিও ডিমন। আর পাশাপাশি আমি ডক্টরও। আমি এই ছেলেটির চিকিৎসা করতে পারবো, কিন্তু আমিও তোমার মতো মুজানকে মারতে চাই। তারপর সিন শিফট হয় মুজানের দিকে। মুজান তার ওয়াইফ এবং বাচ্চাকে গাড়িতে বসিয়ে দিয়ে বলে, আমার একটু জরুরি কাজ আসছে, বুঝছো? তোমরা যাও, আমি আসতেছি। তারপর তাদের বিদায় দিয়ে মুজান একটা গলির চিপায় ঢুকে। আর সেই গলি দিয়ে এই দুই ভাই তার বোনকে নিয়ে বাড়িতে যাচ্ছিল। আর ছোট ভাইটি ড্রিঙ্ক করায় মুজানের সাথে মাতাল হয়ে ধাক্কা খায়। আবার বড় গলায় বলেও, এই তোর কি চোখ নাই নাকি? এত বড় রাস্তা দিয়ে একটু দেখে হাঁটতে পারোস না? আর এই কথা শুনে মুজানের রাগ উঠে যায় আর একটা কিল দিয়েই তার কাহিনী ধামাচাপা দিয়ে দেয়। আর এইসব দেখার পর বড় ভাই মুজানকে মারতে আসে। মুজান এক লাথি দিয়েই তার খেলা শেষ করে দেয়। আর সেই মেয়েটি তার দুই ভাইকে এই অবস্থায় দেখে অনেক ভয় পেয়ে যায়। আর মুজান তার কাছে এসে বলে, তোর ভাইদের মতো কি তোর মনে হয় আমি দুর্বল ভাইবেই কি তোর ভাইরা আমারে মারতে আসছিল? আর এই বলেই মুজান তার আঙুল ঢুকিয়ে সেই মেয়েটিকে মেরে ফেলে। আর এর সাথে সাথেই দুর্বল দুইটা ডিমনকে ডাকে, ডিমন স্লেয়ারের মাথা নিয়ে আসো, যার কানের মধ্যে লাল ইয়ার রিংস পরা। তখনই মুজানের একটা পাস্ট মনে পড়ে, যেখানে একটা লোক তানজিরোর মতোই লাল ইয়ার রিংস পরা ছিল আর মুজানের গলার উপর সোয়ার্ড ধরে রাখছিল। সিন শিফট হয় সেই ডিমন ছেলেটির কাছে। সেই ছেলেটি তানজিরো এবং নেজুকোকে তাদের ম্যানশনের মধ্যে আসার জন্য ইনভাইট করে, কারণ লেডি তামায়ও তাদেরকে ইনভাইট করেছে। এরপর তানজিরো ও বেহার মতো খালি হাতে তাদের বাসায় চলে যায়। আর বাসায় পৌঁছার পর সেই ছেলেটি বলে, বেহায়ের মতো তো খালি হাতে আইসেই পড়ছস, কিন্তু সাবধান, ম্যাডামের থেকে দূরে থাকবি, বুঝছস? তারপর তারা ঘরের মধ্যে প্রবেশ করে এবং লেডি তামায়ার রুমে যায়। রুমের মধ্যে দেখতে পায় যে লেডি তামায়া একটা মেয়ে চিকিৎসা করছে, যে মেয়েটিকে কিনা সেই ডিমনটি কামড় দিয়েছিল। তারপর লেডি তামায়া তানজিরোকে বলে, আমরা দুইজনে কিন্তু ডিমন, বুঝছো? কিন্তু আমরা আমাদের বডির মধ্যে অনেক চেঞ্জেস নিয়ে আসছি, তাই আমরা অল্প রক্ত দিয়েই বেঁচে থাকতে পারি। আর সেই রক্ত আমরা গরিব মানুষদের থেকে ডোনেশনের নামে কিনে থাকি। আর এইভাবেই কিন্তু আমরা এতদিন সার্ভাইভ করে আসতেছি। আর এর সাথে পার্ট 2 এখানেই শেষ হয়। পার্ট 3 খুব শীঘ্রই চলে আসবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।